জানি। 2005-এ একটা ছবি আসে, ছবিটার নাম ইংরেজি কিন্তু ছবিটা হিন্দি ভাষায় তৈরি হয়েছিল, মাই ব্রাদার নিখিল। ছবিটা খুব সাইলেন্টলি একটা সাড়া ফেলেছিল ইন্ডিয়ান সিনেমায় এবং যার ইফেক্টটা আজ অবধি রয়েছে। সেই ছবিটা তখন আমরা সবাই একটুখানি নড়ে চড়ে বসে জানতে চাইলাম যে ছবিটা কে বানিয়েছেন। আমরা পর্দায় পড়লাম তার নাম অনির, তারপরে জানা গেল যে তার আসল নাম অনির্বাণ, তিনি অনির বলে নিজেকে ডাকেন। অনির আমাদের সঙ্গে রয়েছেন। তুমি অনির্বাণ থেকে অনির হলে কেন, আর ও দিয়ে কেন, নিউমারোলজি? না না, আই ডোন্ট বিলিভ ওসবে। আমি যখন প্রথম বম্বেতে গেলাম সবাই আর কি অনির্বাণ কেউ বলতেই পারে না, সবাই অনিল ভাই, অনিল ভাট, আমির ভান, এভরিথিং এলস বাট অনির্বাণ। তা আমি ভাবলাম লেট মি গেট আউট, বিকজ স্পেশালি ভান বা ভাই, when they used to call me, it used to irritate me. So I thought anyway I'm not Anirban, আমি অনির। তো I thought I'll cut out the ও করে দিয়ে বানটা কেটে দিলাম। So actually I've been always, আমার অনেক ছোটবেলা থেকে I think 10 বার at least নাম চেঞ্জ হয়েছে। And so finally, কেন? Like my first, I was born as Anthony, okay, which I'm so glad it got changed. তারপর দেবাশিস, শান্তশিস, I don't know কত যে নাম চেঞ্জ হয়েছে। আচ্ছা। And বাড়িতেই হয়েছে? হ্যাঁ, সেগুলো মা বাবা একবার এই চেঞ্জ করে, একবার ও চেঞ্জ করে, একবার দাদু চেঞ্জ করে। So finally, after my schooling, I got rid of my surname. আর তারপর I thought that let me name myself also, that I got rid of the Ban. কিন্তু তোমার এই সারনেমটাকে ড্রপ করাটা কি তোমার কোনো একটা স্টেটমেন্ট? I just felt that আমার আর কি ছোটবেলা স্কুলে যেটা হতো, I was at that point I was closer to Ma and Mar family. আচ্ছা। And that's why I always used to like, my mother's surname was Bose. তো আমি সবসময় লিখতাম অনির্বাণ বোস, আর টিচাররা সবাই কেটে ওটাকে ধার করে দিত। ধর ইজ মাই বাবার surname. So I used to feel it's unfair. I used to always feel that. I feel that mom is as much a part of me as my dad. That then I thought that if I can't have my, and তখন এখন তো একটু চেঞ্জ হয়েছে, যে কোনো ফর্মে আগে খালি বাবার নাম হতো, মার নাম হতো না। তো I said if I can't have my mom's name with me, let me get rid of my father's name. Not that, I mean, he understood. It was not that made it easier. Baba was never heard that আমার নাম ড্রপ করে দিচ্ছ। He always understood. Actually Ma was more যে কি করে নাম ছেড়ে দিই। কিন্তু তখন কি তোমার মধ্যে ছবি করবে এরকম কোনো? আমি স্কুল I think class 8 এর পর থেকে I've always wanted যে ছবি বানাবো। I don't know how to go about it. I never knew কি করে বানাবো, কেন কি আমি ভুটানে ছিলাম, ওখানে তো কিছুই ছিল না। তুমি কতদূর অবধি মানে কোন বয়সটা অবধি ভুটানে ছিলে? I finished আমার স্কুলিং পর্যন্ত ভুটানে ছিলাম, তারপর কলকাতাতে কলেজ করতে, ইউনিভার্সিটি করতে এসেছিলাম। তো বাই দেন ইট ওয়াজ বিকামিং মোর অ্যান্ড মোর রিয়েল, কেন কলকাতায় আসার আগে ভুটানে তো খালি ওই লাইক রেগুলার হিন্দি ফিল্মস ইউজ টু গো, অ্যান্ড সামটাইমস ইন দ্য ইন্ডিয়ান এম্বাসিতে দ্য আর্ট হাউস সিনেমা যেগুলো হতো, সেগুলো তখন দেখলে আমরা হাসতাম। বাট কলকাতাতে আই রিমেম্বার আমার দিদি আগে পড়তে এসেছিল লেডি ব্রেবনে, অ্যান্ড আমরা ছুটিতে এখানে আসতাম। শি টুক মি টু আ ফিল্ম ফেস্টিভ্যাল, আইস স্কেটিং রিঙ্কে তখন হয়েছিল। তা সেইখানে আমি ফ্রেঞ্চ লেফটেন্যান্ট ওম্যান আর চারুলতা I saw one after another, back to back, and I just couldn't, both the films just stayed with me, and then I knew consciously, tar age I think subconsciously onek age I had seen David Copperfield, the older version, and those visuals had stayed with me. Ar ekta Hindi chobi Junoon bole, both those films. So but after class 10 I think it was conscious that this is what I want to be. Okay, মানে ফিল্ম মেকার হবে ঠিক করে ফেললে। আমার যেটা ইন্টারেস্টিং লাগে এখনকার, আগে এটা ছিল একটা সময় অবধি যে প্রত্যেক ফিচার ফিল্ম মেকার তারা কোনো না কোনো সময় ডকুমেন্টারি করে তারপর ফিচার ফিল্ম মানে অ্যাজ ইফ ডকুমেন্টারিটা যেন একটা হাত পাকানো রয়েছিল। কিন্তু এখন আর সেই ডিসিপ্লিনটা দেখাই যায় না প্রায়, যে মানে এই জেনারেশনের ফিল্ম মেকারের মধ্যে, কারণ টেলিভিশন এখন একটা অল্টারনেটিভ ন্যারেটিভে হাত পাকানোর অপশন হয়ে গেছে বলে ফিল্ম মেকিংটা তারা ওখানে শিখে গিয়ে তারপরে দে গেট ইনটু।
তুমি ডকুমেন্টারিতে একটা অ্যাক্টিভ ইন্টারেস্ট নিয়ে চিত্রবাণীতে রেগুলার একটা কোর্স করেছো, ডকুমেন্টারি করেছো, তারপরে তোমার মানে ন্যারেটিভ সিনেমার মধ্যে ঢোকা, এইটাকে তুমি তোমার কাছে কিভাবে, মানে ইজ ইট এ গ্র্যাজুয়াল প্রসেস না এটা কোথাও একটা ব্রেক আছে একটা? লাইক প্রথম থেকে যে লাইক আই মেনশন দ্য ডিজায়ার টু মেক ফিল্মস ওয়াজ দেয়ার, কিন্তু আই ওয়াজ অলওয়েজ ট্রাইং টু ফিগার আউট কী করে পাথ। তো যখন আমি ইউনিভার্সিটিতে কম্পারেটিভ লিটারেচার পড়ছিলাম, তো প্যারালেলি চিত্রবাণীতে ফিল্ম স্টাডিজ করছিলাম, and there was a workshop organized by Max Muller, which was a documentary film workshop where I got selected. So that is where I made my first documentary, and for me that was the first step into, and I thought that for me that was also films, you know, and I was just learning a process, another process of narrative. And I think in a way my brother Nikhil is like docu-fiction mixed, so it always influenced me. And এখনো I want to sometimes go back. It's just what I feel sad is আমার ডকুমেন্টারিগুলো বানিয়ে কোথাও দেখাতে পারি না। তা ইভেন বিজন চৌধুরী when I made it, that is after my আমার একটা স্কলারশিপ পেয়ে বার্লিনে পড়তে গেছিলাম, ফেরত এসে I had saved from my scholarship, I had made that film. আচ্ছা, কিন্তু I could show it nowhere because at that point দূরদর্শনে it was very corrupt. আর ওই একটা দুটো ফেস্টিভ্যালে পাঠিয়ে, and I didn't know what to do, so I felt bad that okay, this is what I want to do, but I want to show it because not painting. I felt bad that I spent some time with a painter and his work, and I couldn't show it. এটা নিয়ে কোথাও যেতে পারলাম না। Yeah, at least I had made it because I wanted to present him also. It's not just my work. বুঝতে পারছি। I think I would still again at some point start making documentaries also. Even now I would like to do that. Thank you. হ্যাঁ, এখনো করতে ইচ্ছে করে তোমার? হ্যাঁ, সেটা খুব ভালো। যে মানে আমরা অনেক সময় যারা মানে ডকুমেন্টারি দিয়ে ফিচার ফিল্মে ঢুকি, তারপর যেই মনে হয় এখন আমাদের কাছে ফিচার ফিল্ম করাটা কমফোর্টেবল, এবং তখন ডকুমেন্টারিকে ভুলে যাই, একেবারে ভুলে যাই, মানে তখন ওটা আমাদের ইউনিভার্স এক্সিস্টই করে। আই থিঙ্ক অলসো এখনকার লোকেরা যে আপনি যেটা বলছিলেন যে ওই সবাই টেলিভিশন করে হাত পাকা করে, অলসো I think documentary, the scope has become কোথাও দেখাই না। I mean, say for some like National Geography, খুব কম জায়গায় অত দেখায়। So people are, television is so much faster, they quickly jump into that and take it as a learning. How easy was My Brother Nikhil? Actually, I always, like I mentioned, that film বানাবো এটা খুব ইচ্ছে ছিল, আর কিন্তু I knew that it would take me time, কেন I don't really have either the financial backing বা anyone in the film industry in Bombay to push me into it. So I started working as an editor, art director, song producer, different fields because I thought that it will all give me more strength when I'm doing my own film, you know, সব কিছু handle. So round about 2000 I decided that I'll stop working. অনেক বছর হয়ে গেছে এখন, let me concentrate, and I've saved enough money to survive a year, and I will make my film. And then I started writing, আর যেখানেই যাই সবাই আমার স্ক্রিপ্টগুলো রিজেক্ট করে দেয়, বলে যে this is too, it won't be accepted, either change this or that, or কোনো জায়গায় বলতো যে তোমার স্ক্রিপ্টটা ভালো, get someone else to direct it, and I'm like, you know, everyone has their first film, and I'm not going to give it to anyone. So finally, at one point, my friend Sanjay, he told me that সাজেশনে তোমার আলাপ কখন? আমি দামান বলে কল্পনা লাজমি ফিল্ম এডিট করেছিলাম, that's where I met him and we became friends. সঞ্জয় পাঠক অভিনয় করেছিল তো? Okay. তো so he told me that why don't you write something যেটা আমরা ডিভি ফিল্ম হিসেবে করে নেব। How long can এক বছর থেকে 3 বছর হয়ে গেল, by then I was going totally broke and nothing was happening. 4টা স্ক্রিপ্ট লিখে সেরেছিলাম, কিছুই হচ্ছিল না। So finally, then I thought that ঠিক আছে, like this story, My Brother Nikhil's story, I had edited a documentary on Dominic D'Souza, and it had stayed with me. So I thought, if এত বছর ধরে যেটা আছে, let me write something. And perhaps it was the fastest script I ever wrote. 10 dine I wrote the full thing. And we thought we'll do it as a DV film. But যখন আমি actors দের
অ্যাপ্রোচ করেছিলাম, যেই পড়েছে ইমিডিয়েটলি হ্যাঁ বলেছিল। আচ্ছা So that made it, then we felt that nah, we wanna on a film somehow. So basically, again we started going to financiers, producers. যেখানে সবাই either they would say that make the character heterosexual, but at least bisexual বানিয়ে দাও, but let Bipasha give Sanjay AIDS, things like that. Drop Juhi and have Yana Gupta. So at one point we just decided, forget it, let's just do it ourselves. So a lot of friends, everyone just put in their money, myself, Sanjay, friends, relatives, and we went ahead and made. So it was very difficult, it was my first film. I was directing, writing, editing, doing the art direction, co-producing, so a lot of pressure, but I think because of the pressure, one respected a lot about every minute one spent on the set, and also actor, which is bad also in a way. I've got used to a creative freedom, which No, Baba is bad. no, in a sense that sometimes I'm like, I find it very difficult to work with the outside production house. So সবসময় ওই প্রোডাকশনের প্রেশারটা মাথার উপরে থাকে যে, আচ্ছা because ও I তোমার like my তিনটে ছবি কি তোমার প্রোডাকশন হাউস থেকে? second একটা বন্ধু, but he was like a proxy, so everything was handled by me, and this one again produced by Hotel company